বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এর আগেও এ বছরের শুরুতে খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডন যান, তখন তিনি কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে করে গিয়েছিলেন। এমনকি মে মাসে দেশেও ফিরেছিলেন সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করেই। এটা কি শুধুই কাতারের সৌজন্য, নাকি এর পেছনে কূটনীতিও আছে? খালেদা জিয়ার জন্য কেন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে? খালেদা জিয়া বা তার দল বিএনপির সঙ্গে কাতারের সম্পর্ক কি একটু বেশি গভীর? ব্যাপারটি নিয়ে কিন্তু কৌতূহল সৃষ্টি হয়েছে যথেষ্টই। কাতার এর আগেও বিভিন্ন বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট রাজনীতিবিদদের জন্য উড়োজাহাজ সুবিধা দিয়েছে। এটি তাদের এক ধরনের কূটনীতিক তৎপরতারই অংশ। বিশেষ করে যে পরিস্থিতি বা যে নির্দিষ্ট রাজনীতিক নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট, সোজা বাংলায় যাদের সঙ্গে কাতারের বিশেষ সম্পর্ক স্থাপনের প্রয়োজন রয়েছে, তাদের সঙ্গেই এই উড়োজাহাজ কূটনীতি ব্যবহার করে তারা। তেল ও গ্যাস সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই ছোট্ট অথচ ধনী দেশটি উড়োজাহাজ কূটনীতির মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে এক ধরনের প্রভাব বলয় তৈরির চেষ্টা করছে, অনেকটা নীরবেই। মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা আফ্রিকায় কাতার প্রায়ই নিজেদের উড়োজাহাজ ব্যবহার করে রাজনৈতিক বা অন্য যে কোনো জরুরি মুহূর্তে ব্যক্তি বা রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাতার মধ্যস্থতার ভূমিকা গ্রহণের বার্তা দিচ্ছে বিশ্বব্যাপী। খালেদা জিয়া গত জানুয়ারি মাসে দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমানের সঙ্গে লন্ডনে মিলিত হন। সেখানে তার চিকিৎসাও চলে। কাতার সরকার তখন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। মে মাসে তিনি সেই কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে ফেরেন। তখনই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডনে। তাকে লন্ডনে নিয়ে যেতে আবারও আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। শুক্রবার ভোরেই তার যাওয়ার কথা ছিল, তবে বিশেষ কারণে সে যাত্রা পিছিয়েছে রোববার পর্যন্ত। শনিবার হয়তো আসবে সেই এয়ার অ্যাম্বুলেন্স। 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকা যখন সেনা প্রত্যাহার করে, তখন কাতারের উড়োজাহাজ কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই সময় কাবুলে তালেবান শাসন নতুন করে প্রতিষ্ঠিত হয়। কাতার নিজেদের রাষ্ট্রীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ ব্যবহার করে পশ্চিমা কূটনীতিক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিভিন্ন দেশে পরিবহন করেছিল আফগানিস্তান থেকে। শুধু তাই নয়, তালেবান শীর্ষ নেতৃবৃন্দকেও কাতার নিজেদের দেশে পরিবহন করে নিয়ে এসে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্র বা সুযোগ তৈরি করে দিয়েছিল। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে হামাসের নেতৃত্বেও বহুদিন ধরে দোহায় অবস্থান করছে। তাদের যাতায়াতের ক্ষেত্রেও কাতার নিজেদের উড়োজাহাজ দিয়ে সহায়তা করে থাকে সবসময়। আফ্রিকার দেশ ইথিওপিয়াতেও বিভিন্ন সংকটে কাতার সংঘাতের মধ্যে থাকা বিভিন্ন পক্ষের নেতৃবৃন্দকে পরিবহন সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ও এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় পরিবহনের মধ্য দিয়ে কাতার বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে মানবিকতার বার্তা দিয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনেও আস্থার অবস্থান তৈরি করছে তারা। আসুন জেনে নেওয়া যাক কি আছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে। খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হবে, সেটি কাতারের আমিরের ব্যক্তিগত সম্পত্তি। তিনি এটা শুভেচ্ছার নিদর্শন হিসেবে খালেদা জিয়ার জন্য পাঠাচ্ছেন। এটিতে আছে উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা। A319 উড়োজাহাজটি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের তৈরি। এতে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর রয়েছে। এছাড়া এটিতে উন্নত ক্লাইমেট কন্ট্রোল ব্যবস্থা ও শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উড়োজাহাজটি কাস্টমাইজ ডিজাইনে তৈরি, অন্য যে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের তুলনায় প্রশস্ত। এটি পরিচালনা করেন কাতারের রয়্যাল মেডিকেল ইউনিটের একটি চিকিৎসক দল, যেখানে 4 জন চিকিৎসক ও প্যারামেডিক অন্তর্ভুক্ত। তারা যাত্রার সময় কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে ট্রমা পর্যন্ত জরুরি অবস্থাগুলো দক্ষতার সঙ্গে সামাল দিতে সক্ষম। ছোট রানওয়েতে এবং অপেক্ষাকৃত দুর্গম এলাকাতেও অবতরণ করতে সক্ষম এই উড়োজাহাজটি।